কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন। ভক্তিযোগের রহস্য। শ্রীরামকৃষ্ণ, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তরেই যে আমি যায় না, সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অশ্বত্থ গাছ কেটে দাও, আবার তার পরদিন ফেকরি বেরিয়েছে। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপ্নে বাঘ দেখেছিলে, তারপর জাগলে, তবুও তোমার বুক দূর দূর করছে। জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। গরু হাম্বা মানে আমি হাম্বা করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে, রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে। চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে, তবুও নিস্তার নাই। শেষে নাড়ি ভুড়ি থেকে তাঁত তৈয়ার হয়, সেই তাতে ধনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তু তু, অর্থাৎ তুমি তুমি। যখন তুমি তুমি বলে তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি। সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নয়, তবে থাক শালা, দাস আমি হয়ে। বিদ্যাসাগরকে শিক্ষা। আমি ও আমার অজ্ঞান। আমিও আমার এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধুবান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব থেকে জ্ঞান হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা, বড় মানুষের বাগানের সরকার। বাগান যদি কেউ দেখতে আসে, তা বলে, এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, আর আমের সিন্দুকটা লয়ে যাওয়ার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা, ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন। এই বলে হাসেন, আমি মারছি। আর এ কিনা বলে, আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে, আমি কর্তা, ঈশ্বর যে কর্তা, এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে, এদিকটা আমার, ওদিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন। এই মনে করে হাসেন, আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার। উপায় বিশ্বাস ও ভক্তি। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগরে মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিনে বলবো। শ্রীরামকৃষ্ণ, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলিয়া ঠাকুর প্রমোন্নত হইয়া গান ধরিলেন, কে জানে কালী কেমন, স্বর দর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রমন। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণাবের মতন, তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদারে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন। মহাকালে জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধর্বে শশী হয়ে বামন। দেখলে, কালীর উদারে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন। আর বলছে
স্বরদর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্য তাকে পাওয়া যায় না। বিশ্বাস আর ভক্তি চাই, বিশ্বাসের কত জোর শুনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে। বিভীষণ বললে, এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে। জলের উপর দিয়ে চলে যেতে পারবে, কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর। খানিক পথ গিয়ে ভাবছে, বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছে। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা, একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে, এই জিনিস ভাবাও যা, অমনি ডুবে যাওয়া। কথায় বলে, হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাদের বিশ্বাস থাকে, তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোহারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা, দুর্গা বলে মা যদি মরি, আখেরি এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সম্পূর্ণ কথামৃত্য শোনার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।